হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে প্রেমাস লাইফস্টাইলে স্বাগত। দিনটা ছিল সোমবার, দেখতেই পাচ্ছ সকাল সকাল ব্রেকফাস্টের প্রস্তুতি চলছে। এই খাবারটা হয়তো অনেকেই চিনবে না। এই খাবারটার নাম হচ্ছে আপ্পম। এটা কেরালার একটা রেসিপি। আপ্পমের সঙ্গে ছিল গ্রিন পিসের কোরমা। গ্রিন পিস বলতে শুকনো যে মটরশুঁটিগুলো হয়, সেটার কোরমা করেছিল নারকেল দিয়ে। এটা আমার ননদই করেছিল। আর এই যে দিদিদের বাড়ি থেকে বাড়ি আসার পর কচুরমুখী সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ফ্রিজ থেকে এই যে মাছ বের করে রেখেছিলাম। আমাদের এখানে সবসময় টাটকা সবজি বেশি ভালো পাওয়া যায় না, এই জন্য আসার সময় আবার কিছু সবজি বাজারও করে নিয়ে এসেছিলাম। এই দেখতেই পাচ্ছ ডাঁটা শাক। ডাঁটা শাক আমার খুব ভালো লাগে। তোমরা কে কে ডাঁটা শাক পছন্দ করো অবশ্যই কমেন্টে বলবা। আর এই ছিল হচ্ছে টক পালন। এখানে সবসময় ভালো টক পালন পাওয়া যায় না, এই জন্যে টক পালন পেয়ে নিয়ে এসেছিলাম। আর এই হচ্ছে ঢ্যাঁড়স। আর ছিল হচ্ছে পেঁয়াজ। এই পেঁয়াজগুলোও জানো তো সবসময় পাওয়া যায় না, বড় পেঁয়াজগুলোই পাওয়া যায়। এগুলো এই এখন সিজন চলছে বলে হয়, সেই জন্যই হয়তো পাওয়া যায়। আর ছিল হচ্ছে উচ্ছে। উচ্ছেকে তেলেগু ভাষায় ককরকাই বলে। আর এই যে কচুরমুখী সিদ্ধ করা তো হয়ে গেছে, এবার সেটা রান্নার জন্যই চাপিয়ে দিয়েছি। হলুদ লবণ লঙ্কা দিয়ে যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তার মধ্যে জল ঢেলে দিলাম। এই যে জল ঢেলে দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ। এবার এটাকে 5 থেকে 6 মিনিট জাল করে নেব। জাল হয়ে যাওয়ার পর এই যে এর মধ্যে মাছ দিয়ে দিলাম। মাছের মধ্যে নিয়েছি 2 প্রকার মাছ, চিংড়ি মাছ আর হচ্ছে রুই মাছ। জানো তো কচুরমুখীকে এখানে বলা হয় চামক্যাড্ডা, আর চিংড়ি মাছকে বলা হয় রুয়েলো। মানে এখানকার ভাষা পুরো আলাদা আমাদের ওখান থেকে। আর এই যে সম্বরার জন্য দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা জিরে। এবার তার মধ্যে দিয়ে দিলাম সবজিটা। এবার এই সবজিটা 3-4 মিনিট জাল করে নেব। আর এদের রান্নার স্টাইলটাও আমাদের কলকাতার মানে বাঙালিদের রান্নার থেকে আলাদা। এরা সব খাবারে টক ইউজ করে, তেঁতুল। আর এই যে রান্না কমপ্লিট। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ধনে জিরে, যেটা আমি বেটে নিয়েছিলাম সেটা এই যে দিয়ে দিলাম। এই যে রান্না পুরো কমপ্লিট, এটা ফাইনাল লুক। এবার এই যে শাক ভাজার জন্য শাক কেটে নিচ্ছি। আমি খুব ভালো শাক কাটতে পারি না, তারপরেও এই যে যতটা পারি ততটা কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ এই ছোটো বটিটা, এটা আমার মা কিনে দিয়েছিল কলকাতা থেকে। এখানে আসার সময় মা কিনে দিয়েছিল। আর এই যে শাক যে ঝুড়িটায় রাখা আছে, এটাও মা কিনে দিয়েছিল। এবার শাক ভাজার জন্যে সম্বরায় দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কিছু রসুন। সম্বরায় আর অন্য কিছুই দেইনি, এই প্লেন শুকনো লঙ্কা দিয়েই তার মধ্যে এই যে পেঁয়াজ লঙ্কা, কিছু কুচনো লঙ্কাও আছে, আবার কিছু গোটা লঙ্কা। এবার পেঁয়াজ রসুনটা লাল লাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কুচনো শাক। শাকের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ। এবার এটাকে খুব ভালো করে ভেজে নেব। এই ডাঁটা শাককে তেলেগু ভাষায় কী বলে জানো? ডাঁটা শাককে তেলেগু ভাষায় বলা হয় তটাকোরা। এই যে এই শাকটা দেখতেই পাচ্ছ, প্রথমে পুরো 1 কড়াই ভর্তি করে শাক দিয়েছিলাম, সেটা এখন অর্ধেক হয়ে গেছে। শাক ভাজা কমপ্লিট। এই যে দুপুরের খাবারে ছিল কচুরমুখির তরকারি আর শাক ভাজা। এটা ছিল রবিবার দিন, আমরা রাত্রেবেলা একটু শপিং করতে বের হয়েছিলাম। এই যে আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, বাই বাই।